আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 257 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান-নূরি ইলাজ-জুলুমাত। যারা আল্লাহকে বন্ধুরূপে মেনে নিয়েছে তাদেরকে আল্লাহ তাআলা অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসেন, আর যারা শয়তানকে বন্ধুরূপে মেনে নিয়েছে তাদেরকে আল্লাহ তাআলা আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যান। কত সুন্দর আয়াত! আপনি যদি আল্লাহকে সত্যি বন্ধুরূপে মেনে নিতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার অন্ধকার থেকে বের করবেন এবং আখিরাতের অন্ধকার থেকে বের করবেন। দুনিয়ার অন্ধকার কি? আল্লাহ তাআলা আপনাকে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে বের করবেন। আর আখিরাতের অন্ধকার কি? আল্লাহ তাআলা আপনাকে সমস্ত গুনাহ থেকে বিরত রাখবেন। আর যদি আপনি শয়তানকে বন্ধুরূপে মেনে নেন, শয়তান মানে বুঝতে পারছেন, শয়তানি কাজগুলো যদি আপনি করে বেড়ান, তাহলে আপনি যদি আলোর মধ্যেও থাকেন, ভালো কাজের মধ্যেও থাকেন, ঈমান এনেও থাকেন, তারপরে একটা পর্যায়ে আস্তে 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 আপনি এই আলো থেকে বের হয়ে যাবেন, অন্ধকার দিকে চলে যাবেন। দুনিয়ার আলো থেকেও বের হয়ে যাবেন, আখিরাতের আলো থেকেও বের হয়ে যাবেন। দুনিয়ার আলো থেকে কীভাবে বের হয়ে যাবেন? আপনি যে একটা সুন্দর জীবনযাপন করছিলেন, সুন্দর জীবনযাপন, যেখানে সব দিক থেকে আপনি নিরাপদ ছিলেন, সেই নিরাপদ জীবনযাপন থেকে আল্লাহ তাআলা আপনাকে বের করে দেবেন। বালা মুসিবত বিপদ আপদ একটার পর একটা আপনার উপর আসতে থাকবে। যখন আপনি শয়তানি জীবনযাপনকে মেনে নেবেন, শয়তানকে যখন আপনি বন্ধুরূপে মেনে নেবেন। এবং আখিরাতের অন্ধকার কি? আখিরাতের অন্ধকার হচ্ছে সেইগুলো, আপনি সমস্ত গুনার মধ্যে একটার পর একটা চলে যাবেন, গুনাহ ছাড়তে পারবেন না, তওবা করে গুনাহ ছাড়তে পারবেন না। একটা গুনাহ ছাড়বেন তো আর একটা গুনার মধ্যে ঢুকে পড়বেন, বিকালে তওবা করবেন, সকালে গুনার মধ্যে চলে যাবেন। মানে জীবনে অশান্তি লেগেই থাকবে। আপনি দুনিয়াবী দিক থেকেও শান্তি পাবেন না, আখিরাতের দিক থেকেও শান্তি পাবেন না, শুধুমাত্র অশান্তি আর অশান্তি জীবনে লেগেই থাকবে। আল্লাহকে বন্ধুরূপে মেনে নিন, জীবনের শান্তি আর শান্তি। দুনিয়াতেও শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবেন। দুনিয়াতেও নিরাপত্তা পাবেন, আখিরাতেও নিরাপত্তা পাবেন। আল্লাহকে বন্ধুরূপে মেনে নেওয়া মানে হচ্ছে আল্লাহর সমস্ত আদেশগুলোকে পালন করুন যথাযথভাবে। আল্লাহর আদেশ পালন ছাড়া দুনিয়াতে শান্তি অসম্ভব ব্যাপার। আল্লাহর আদেশের মধ্যেই রয়েছে শান্তি, শৃঙ্খলা।